গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আরশ খানের অসাধারণ নাটকের স্ক্রিপ্টগুলো এই ভিডিওতে রয়েছে। চলুন দেরি না করে নাটকের স্ক্রিপ্টগুলো দেখি। আশা করি অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনি যেখানে দেখবি সেখানে চালান দিবি, ঠিক আছে? কমপ্লেন চালান দাস না, আপনি দেখা মাত্র চালান দিবি। আপনি কিছু বলি না দেখে আপনি যা খুশি তাই করবেন। আমি তো চাই তুমি আমার কিছু বলো। এই, তোমার মিজাজ এত গরম কেন? বলছি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, তোমার ভালো লাগে না? একটু ভালোবাসে দেখো না। তুমি যদি আমার ভালোবাসে বিয়ে করি, সব থেকে ভালোবাসো আমি, কি বলো? যদি আমি তোমার ভালো না বাসতাম, তাহলে খুব কলঙ্কের দাগ লাগাই দিতাম, তখন তুমি সুর সুর করে আমার বিয়ে করতা। আর তুমি আমার মতো ছেলে বাবা। এইখানে কেউ হিরোগিরি দেখাইতে পরে ভালোবাসি, এই জন্য কিচ্ছু বলতেছি না। আবার তুই এগুলা জিনিস নিয়ে যত পাবি সমস্যা নিয়ে হলে সমস্যা আরো বেশি পারবে। সমস্যা ওইখানে না, সাইকেলে ছেলেটা আসলো না, এখানে একটা ঝামেলায় পড়ছি, ও আসছে, আমি বাসেও দাঁড়াইছে প্রতিবাদ করার জন্য, ইভেন আমি তাকাইছি পর্যন্ত হেল্পের জন্য, না ও চলে গেছে। তারপর বুকটা কত চড়া এগুলো, তারপর বুকটা আবার আমার। আরে তো চল, বাদ দে এগুলা, চল চল। এই যে সাইকেলওয়ালা, এই যে মিস্টার, আপনাকে বলতেছি, এদিকে আসেন। বলছেন কি ব্যাপার, আমরা অপরিচিতদের মতো বিহেভ করছেন কেন? যেন আমাকে চিনেনি না, প্রথম দেখছেন। তাহলে আমাকে দেখে পালাচ্ছিলেন কেন? ওই পালাচ্ছিলাম না তো। মিথ্যা কথা বললে কিন্তু আমার রাগ কন্ট্রোলে থাকে না, রাগ উঠে যায়। তাহলে তখন কি করলে রাগ কন্ট্রোল? সত্যি বলে দেন, এমনি রাগ নেমে যাবে। সত্যি 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 অনেকবার বল। রাগ কিন্তু আমার বেড়ে যেতেছে। সরি, রাগ বাড়ানোর কিছু নেই। আসলে আজ কয়েকদিন ধরে নিজের কাছে খুব বখাটে মনে হচ্ছে, তাই পালাচ্ছিলাম। আপাতত না। আড়াল থেকে কাউকে গিফট পাঠানোকে কি বলে? আমি এর কারণ হিসেবে কি ধরে নিব? সত্যিই জানি না। ওকে, তোমাকে ভালোবাসে? তোমার বাসায় কে কে আছে? আমি আমার। আচ্ছা, কারো বাসায় যেতে হলে কি কোনো সম্পর্ক দরকার আছে? নাম কি হবে? সেটা কেমন কে বলো তো? তোমাকে আমি কতদিন ধরে বলতেছি তোমার বাসা নিয়ে চলো, বাসা নিয়ে চলো, কিন্তু পাত্তাই দিচ্ছ না আমাকে। সমস্যা কি? বাসা নিতে চাচ্ছ না কেন? না, চাবো না কেন, খুব করে যাচ্ছি। কিন্তু ওই যে আমি একটু নিতু, হ্যাঁ না। তুমি বখাটে ছেলেকে পিটাইছো, সোজা হয়ে গেছে তোমার ভয়, ভুলে গেছো? বখাটে পিটাইছেন? হ্যাঁ। ও পিটাই তো তোমাকে বখাটে পিটাইছেন মানে? আমি তো ও ওই যে ওদের ওদের কথা, ক্যাম্পাসের যে ভাই ব্রাদাররা ছিল আগে, ওদেরকে ফোন দিচ্ছি, দিয়ে বললাম যে এরকম একটা সমস্যা হচ্ছে, সে সলভ করে দিচ্ছে। আমি ওদেরকে একটু ছোটখাটো নাস্তা পানি খাওয়াই দিচ্ছি। কি বলো? সত্যি? শোনে, তোমার সামনে ওই বখাটেরা আমাকে আবার ডিস্টার্ব করে। চোখ বন্ধ করে পিটাবো, ওকে যে ডানে বামে আসবে তারই পিটাবো, দেখবো না কি আছে। এখন এখন সাহস কোথা থেকে বাবা? শোনো, তখন যখন ঘটনাটা ঘটছিল না, তুমি ছিল মহলের একটা মেয়ে, একভাবে সমাধান করে দিলেই হয়, কিন্তু এখন তুমি আমার পরিবার, আর আমার পরিবারের দিকে যদি চোখ দেয়, এটা আমি সহ্য করবো না।